তলা একটা ছোকরা কৃষ্ণের মতো মুদ্রাতে দাঁড়িয়ে আছে। ওই দেখতেই লীলাতে নৃত্য দেখে ওকে দেখলো তো লীলা হলো না, লীলা থেকে সে নৃত্যতে কৃষ্ণের মধ্যে চলে। লীলা কি হলো, সে যাচ্ছিল হঠাৎ একটা ছোকরাকে দেখে ভাব জন্মালো, লীলা হলো। লীলা থেকে নৃত্য মানে ভেতরে, আর নৃত্য থেকে এবার লীলাতে, নৃত্য থেকে লীলা আমাদের রোজ হয়। নৃত্য মানে কি ঈশ্বরীয় কথা, তাই তো? কে খুললো, কে খুললো? কোথাকার ভগবান? কোন আত্মার ভেতরে? এই শরীরের ভেতরে পরমাত্মা রূপে আত্মা বসে আছে, তার থেকে ভগবান খুললো পাতাটা। কি করার জন্যে? বলছে নৃত্য থেকে লীলা। এই নৃত্য এখানে আছে, সে খুলে দিল, খুললে কি হবে? লীলা। কি লীলা হবে? বলছে এই সমুদ্রের থেকে যাচ্ছিল একটা জাহাজ, হঠাৎ দেখছি সেই জাহাজ গোপাল মার সামনে থেকে বেরোলো, পাহাড়, চুম্বকের পাহাড়। হঠাৎ দেখছি সব ঢিলা ঢালা হয়ে গেল, মানে কি আমাদের সব পরিষ্কার করে দিল, আর আমরা শুদ্ধ হয়ে চুম্বকের দিকে লীলা হলো না? নৃত্য থেকে লীলা, লীলা থেকে নৃত্য। এটা কি হচ্ছে? এই যে ভগবানের কথা যখনই আমরা পড়বো, সেটা নিয়ে স্কুলের টিচারগুলোর কাজ কি আছে? স্কুলে যখন আমাদের টিচার পড়াতো, বুঝতে না পারলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাহানি ফানি বলে এরকমভাবে যেন মনে রাখতে পারে, যেন এই জিনিসটা কি বলতে যে, কেন বলতে যে, ফর্মুলাগুলো শেখাবে ম্যাথসের, তো ফর্মুলাগুলোকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে না দুটো তিনটা অঙ্ক করে এরমভাবে হলে কীরমভাবে, এরমভাবে সাই বাবা সেরম করছে, ঠাকুর রামকৃষ্ণ সেরমভাবে আরম্ভ করেছে। কি? কৃষ্ণ কিশোরীর বাড়িতে গমন করলেন, আর ঠাকুরের বিজ্ঞানীর অবস্থা, বিজ্ঞানী মানে ভগবানের জ্ঞান। আর যখনই ভগবানের জ্ঞান হচ্ছে সবচেয়ে বিশেষ, আধ্যাত্মিক এবং জাগতিক দুটোই, বলছে নিত্যর জ্ঞান হচ্ছে বিজ্ঞান। তো ওইখানে নিয়ে আলোচনা অবস্থা, তখন কি হচ্ছে? ভগবানের জ্ঞান নিয়ে থাকলে তখন কি অবস্থা ঠাকুরের হয়। তো উনি বলছেন, পণ্ডিত এটি বুঝলাম না, নিত্য থেকে লীলা, নৃত্যতে কিরম পাওয়া যায় আর নৃত্য থেকে লীলাতে কিরম পাওয়া যায়, এটি। তো রামকৃষ্ণ বলছে নেতি নেতি বিচার করে, নেতি নেতি, নেতি মানে ধীরে ধীরে, আমি বাংলা জানি না, তাই জন্য আপনাদের ধরবো। নেতি নেতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছয়। অল্প অল্প বিচার করে, তাহলে ডুব দিতে হয়, আস্তে আস্তে ডুব দিতে 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 তবে ভগবানের কাছে সেই অখণ্ড, অখণ্ড মানে যার বিনাশ হয় না। কার বিনাশ হয় না? আত্মার বিনাশ। কার বিনাশ হয় না? কার বিনাশ হয় না? পরমেশ্বরের বিকাশ হয় না, প্রকৃতি। তো কোন প্রকৃতির বিনাশ হয় না? প্রকৃতি কোন কোন প্রকৃতি বললে আবার প্রকৃতি কোথায় থাকে? প্রকৃতি বলতে কাকে বোঝায়? যখন বলেছেন ছাড়বো না এবারে, সোজা কথা, সচ্চিদানন্দের মধ্যে প্রকৃতি আছে, আত্মার মধ্যে, আত্মার মধ্যে না, আস্তে আস্তে আত্মার মধ্যে প্রকৃতি, আত্মা থেকে তো প্রকৃতির সৃষ্টি। আত্মার মধ্যে কি আছে প্রকৃতি রূপে? আত্মার মধ্যে কি আছে? চেতন আছে। শক্তি হচ্ছে তো প্রকৃতি। আত্মার মধ্যে চেতনা আছে, পরমাত্মার মধ্যে চেতনা আছে, পরমেশ্বর মধ্যে চৈতন্য আছে। চেতন, চেতনা, চৈতন্য, ঠিক। আত্মা অনু, পরমাত্মা বিভু। অনু আর বিভুর মধ্যে, অনু মানে বিভু মানে বড়। অনু আর বিভুর পার্থক্য কি? গীতা, আমি গীতাতেই নিয়ে যাব। যখন এই আনলেন, প্রকৃতি তো শক্তি, আর শক্তি আর শক্তিমান অভেদ।
তাই জন্য হচ্ছে খেলা, লীলা খেলার জন্য হচ্ছে নিত্য থেকে লীলা থেকে। তো নিত্য ছিল অভেদ, শক্তি আর শক্তিমান দুজন অভেদ, লীলা করার জন্যে আলাদা হল, ঠিক আছে। আর লীলা যখন হচ্ছে তা আবার ডুবে যাচ্ছে নিত্যর মধ্যে। তা আমরা যখন দুটো সচ্চিদানন্দ আছে, বুঝলে, সচ্চিদানন্দ মানে দিব্য, দিব্য মানে ওইখানে আনন্দই আছে, আনন্দই আছে, আনন্দ ছাড়া কিছু নেই। অখণ্ড, যার বিনাশ হয় না, তার বিনাশ হয় না, আত্মার বিনাশ হয় না, পরমাত্মার বিনাশ হয় না, পরমেশ্বরের বিনাশ হয় না, লীলার বিনাশ হয় না, ভগবানের কথার বিনাশ হয় না। তাই জন্য অখণ্ড, তাই জন্য আমরা যখনই বলি সচ্চিদানন্দ সদ্গুরু, তার শুনলেই আনন্দ। তো এইখানে আমরা পৌঁছলাম, সচ্চিদানন্দে পৌঁছই। তাহলে ঠাকুর রামকৃষ্ণর মধ্যে কথামৃতর মধ্যে সচ্চিদানন্দ শব্দ এলো তো, হ্যাঁ। সাই বাবা কখন দেহতে লীলা করতে এসেছিল? ঠাকুর দেহ রাখছেন, তারপর সাই বাবা লীলা করতে উঠছে। তো তো সাই বাবাতে আমরা সচ্চিদানন্দ সাই বাবা বলছি, তো সাই বাবা আসার আগে তো ঠাকুর সচ্চিদানন্দ বলছে, ধরতে পারছেন? তো বলছে সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ নিত্য, নিত্য, আমিও নিত্য, এও নিত্য, যার বিনাশ হয় না, যার জন্ম হয় না, যার মৃত্যু হয় না, এটা নিত্য। খালি কি হচ্ছে? সময়, সময়ও নিত্য, কিন্তু সময়ে কালে কি করছে? একটু নিত্য লীলা করার জন্যে নানা রূপে আসছে, নানা রূপ খালি ধারণ করছে। কিসের জন্য? লীলা করার জন্য। গুণ সরছে না, গুণ এক, সচ্চিদানন্দ 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 সব সময়। তো বলছে সচ্চিদানন্দে পৌঁছানো যায়। তারা এই বিচার করে তিনি জীব নন। তারা কি বিচার করে? তিনি জীব নন, জগত নন, চতুর্বংশী তত্ত্ব নন। তিনি ভগবান সচ্চিদানন্দ কে, সদ্গুরু কে, পরমাত্মা, সদ্গুরু কে, পরমাত্মা। উনি এবার বিভু এসে, বুঝলেন তো, অনু বিভু, উনি কি হচ্ছে? জীব নন। জীবের কি হয়? জন্ম হয়, ওনার জন্ম হয় না, উনি প্রকট হন। আত্মারও জন্ম, আত্মা জন্ম ধারণ করছে কিসের জন্যে? আত্মা কর্ম এরকম করেছে বলে ভগবান সেই কর্মর জন্যে এই শরীরের মধ্যে তাকে আবদ্ধ করছে, লীলা করছে। কিন্তু ভগবান, তার জন্ম হয় না। ঠাকুর রামকৃষ্ণের আর মা সারদার দুজনের লীলার মাধ্যমে জন্ম হয়েছে, হ্যাঁ না না? আমার পুকুর, জয় রামবাটি, ঠিক তো? তাহলে প্রমাণ দিচ্ছে যে আমরা সাধারণ নয়। প্রমাণ, প্রমাণ ছাড়ে, নিত্য সবসময় প্রমাণ ছাড়ে। আমরা সাধারণ নয়, আমরা এসছি লীলার জন্য। তো এইখানে বলছে কে জীব নন, জগৎ নন। চতুর্বিংশতি অনেক জরুরি। চতুর্বিংশতি তো আপনারা জানেন। হ্যাঁ, 24টা কি? কোনটা কোনটা? আপনারা তো পরীক্ষায় ফার্স্ট। চতুর্বিংশতি জানেন তো আপনি? বলুন না। আত্মা, পরমাত্মা, চতুর্বিংশতি কার? ঠিক করে বল। ওই প্রশ্ন, 24টা তত্ত্ব হলো, হ্যাঁ, 24টা তত্ত্ব কার আছে? আগে 24টা তত্ত্ব কার আছে? প্রশ্নটা 24টা তত্ত্ব কার আছে? না, জোরে করে বলতে হবে, বিশ্বাস দিয়ে বলতে হবে। শরীরের 24টা তত্ত্ব আছে। তো এই 24 তত্ত্ব শরীর আছে। শরীরটা কি? প্রকৃতি। বলছে যতক্ষণ না তুই প্রকৃতিকে চিনছ, যতক্ষণ না তুমি আত্মাকে চিনতে পারবে না। কেন বলছে? বলছে আত্মা থেকেই সৃষ্টি হচ্ছে প্রকৃতি। তো আত্মা হচ্ছে প্রকৃতির মা, বাবা, হলো না? এইবারে সে তোমাকে, প্রকৃতি বলছে আমার মা বাবাকে চিনতে গেলে, কেন? প্রকৃতি তোমাকে শেখাবে আমার ভগবানের কথা, মায়ের কথা, বাবার কথা, আত্মার কথা, ভগবানের কথা যখন বলবে, প্রকৃতি তোমাকে কি দেবে? আনন্দ দেবে, জ্ঞান দেবে, শেখাবে
আমি দেখো ভগবানের কথা অনুযায়ী কর্ম করি, তুমিও ভগবানের কথা অনুযায়ী কর্ম করো। যেই ভগবানের নাম করছো তুমি, প্রকৃতি তোমাকে সমস্যা থেকে মুক্ত করছে। প্রকৃতি সমস্যা থেকে আমাদের মুক্ত করেন নাম করলে। হ্যাঁ, তা আমাদের সমস্যা কে দিল? ভগবানই দিচ্ছে। আমাদের কর্মফল দিচ্ছে, কর্মফল। কর্মফল কে দিল? এইখানে দেখো একটু গড়ালাম, আস্তে আস্তে যাচ্ছে। কর্মফল নিজেরই কর্মের। হ্যাঁ, কে দিল? আমরা নিজেরাই করে। প্রকৃতি দিল। প্রকৃতি তোমাকে কর্মফল দিচ্ছে। কেন দিল? তুই ভগবানকে ছেড়ে, কাজ করেছে। মা বাবাকে ছেড়ে কাজ করেছো, ভগবানের নাম না করে কাজ করেছো, তাই জন্য সেই প্রকৃতি তোমাকে বেঁধে দিল। বেঁধে দিচ্ছে তো আমাকে তো মারছে। আর যেই ভগবানের নাম করছি, সে আবার আমাকে বলছে ঠিক আছে লাইনে এসেছি, যদি আবার ছেড়েছিস। তাই এটা কি হচ্ছে? প্রকৃতির খেলা। প্রকৃতির খেলা, লীলা খেলা কি করছে? প্রকৃতি। একবার যোগমায়া, প্রকৃতি খেলছে তো, নিত্য থেকে লীলা, লীলা থেকে। তো এইখানে বলছে 24টা তত্ত্ব তাহলে কি কি? হ্যাঁ বলুন, সরি। প্রথম আসবে কি? পাঁচটা কর্মেন্দ্রিয়, প্রথম তো কি আসবে? আগে আসবে প্রথম আসতে, প্রথম কার সৃষ্টি হয়েছে? পঞ্চমহাভূত দিয়ে কি সৃষ্টি হলো? কিরম শরীর? ওই স্থূল শরীর। এবার শুনে না, এবার শেখাচ্ছি। স্থূল শরীর হলো, তারই তো পাঁচটা কর্ম। ঠিক 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 ঠিক। এইবার এই সব জিনিসগুলো এইখানে আসবে, গীতাতে পার্টিকুলারলি আছে। এটাকে বলে দর্শন শাস্ত্র। দর্শন শাস্ত্র নামের একটা বই আছে আলাদা, দর্শন বলে ফিলোসফি। ফিলোসফি। আমি তো জানতাম ফিলোসফি, আমি ইংরেজিতে জানতাম না, আমি জানতাম না। ফিলোসফি। আরে মেনে নেওয়া, ফিলোসফি আর দর্শন এক, আমি জানতাম না। তাহলে এই ফিলোসফির মধ্যে এটা পড়ে। কিরম ভাবে পড়ে? ফিলোসফির আরেকটা বই আছে আলাদা, দর্শন শাস্ত্রই আছে, ওর মধ্যে আছে। তো ওর মধ্যে কি সাবজেক্ট দিয়ে আছে? তো ওর মধ্যে কি আছে? আগে আমি স্টেপ বাই স্টেপ যাই, তারপর একটু ওপরে নিয়ে যাব। কি হচ্ছে? পঞ্চমহাভূত দিয়ে 84 লাখ জীব তৈরি হলো। কটা জীব তৈরি হলো? ঠিক আছে, ওর মানুষও আছে, পাখিও আছে, পশু আছে, গাছও আছে। গাছ আছে। এইবারে তারপরে পঞ্চমহাভূতের পরে পঞ্চ ইন্দ্রিয়। অনেক জীব তার একটা ইন্দ্রিয় আছে, অনেক জীব তার দুটো ইন্দ্রিয় আছে, অনেক জীব তার তিনটে ইন্দ্রিয় আছে, অনেক জীব তার চারটে ইন্দ্রিয় আছে, অনেক জীব 5টা আছে। আর মানুষের কটা ইন্দ্রিয়? মন। মন, বুদ্ধি, অহংকার আছে তো। 5টা পরে তো। তাহলে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। জ্ঞান আছে না, ওদের জ্ঞান নেই। এটা দর্শন শাস্ত্রের মধ্যে পড়ে। তাই জন্য তোমাকে বলছি, এই তত্ত্বগুলো যখন জানবে, এটা তোমাকে কি করছে? ঈশ্বরের দিকেও নিয়ে যেতে পারে। আর ঈশ্বরকে না ধরে কাজ করলে তোমাকে বুঝতেই দেবে না কিরম ভাবে জট পাকিয়ে জড়িয়ে রেখেছে। এইখানে বলছে 24 তত্ত্ব। তাই জন্য কোথায় পাওয়া যাচ্ছে? এটা আমাদের সপ্তম অধ্যায়ে ভগবানের ব্যাপারে যখন কথা হচ্ছে, পরা প্রকৃতি অপরা প্রকৃতি, তার মধ্যে কি আছে? 4টে শুদ্ধ ভক্তের, আর 4টে যারা আমার কথা শোনে না। আর এক জায়গা আছে, তাহলে আমি কি করব ভগবানকে জানার জন্য? বলছে এইভাবে করলে তুমি শুদ্ধ হবে, আর শুদ্ধ হবে তবে তোমাকে কৃপা করবে ভগবান। ব্রহ্মজ্ঞান নিতে গেছিল না, সায়েন্স হচ্ছে না, তো ব্রহ্মজ্ঞানের, তো ব্রহ্মজ্ঞান পেতে গেলে কি কি দরকার? ক্যাটাগরি লেখা আছে। তোমাকে প্রথমত বিরক্ত ভাব, মানে সংসারের প্রতি উদাসীনতা দরকার। তারপরে শুদ্ধি, শুদ্ধি মানে পাপ শুদ্ধি। তারপরে তুমি সত্য কথা বলবে, মিথ্যে কথা। সত্য কথা কি আছে? সত্য কথা বলতে কি বোঝায়?
যে কথার পরিবর্তন হয় না, কথা দিয়ে কথা রাখে। আমাদের কথা তো 5 মিনিটে, আমার তো রোজই পাল্টে যাচ্ছে। আমি বুঝতেই পারছি কথা দিয়ে কথা রাখতে পারছি না, চেক করছি তো। আমরা তো চেক করতাম না, আমি এখন চেক করি। এই দেখছি তো কথা দিলাম, কথা তো ধরতে পারছি। তার মানে কী আছে, শুদ্ধিকরণ তোমার ঠিক করে হচ্ছে না, তোমাকে শুদ্ধিকরণ করতে হবে। কথা দিয়ে যারা কথা রাখে সে হচ্ছে আত্মা। আমরা কথা দিয়ে কথা রাখছি না, তার মানে কর্মফল। তোমার কর্মফল তোমাকে ওইখানে করিয়ে দিচ্ছে, তুমি এখন শুদ্ধ হওনি। এটা আমাদের প্রসেসে আছে। তো বলছে 24টা তত্ত্ব যে জানতে পারবে। তো আমাদের কি হলো, 5 মহাভূত, 5টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। এবার এর মধ্যে এখন ধরছে, হ্যাঁ, তারপর মন, বুদ্ধি, অহংকার। তাহলে করে 5 আর 3 18টা। আর বাকি 6টা রিপু আছে। এবার রিপুটা কেন এসছে, রিপুটা কি, রিপুর প্রথম রিপু কি, কাম। এইটাই হচ্ছে তোমার কামনার উপর নির্ভর করছে তুমি কোন দিকে যাবে। কামনা না পূর্ণ হলে কাম, ক্রোধ, রাগ আসবে। লোভ, মদ, মাস্টার। লোভ, মদ মাস্টার। মদ মাস্টার মানে মদ হিংসা, মাস্টার্য মানে অহংকার। হিংসা, অহংকার। হিংসা, হিংসা, হিংসা আসছে। তো আমাদের কাম, ক্রোধ, মোহ, মায়া, লোভ যা বলা হয়, হ্যাঁ, তো এর মধ্যে ভয় আসেনি না। ভালো। তাহলে আমাদের 6টা রিপুকে বলছে জয় করতে পারলে, 6টা রিপুকে জয় করতে হচ্ছে। ভাই আমি 6টা রিপুর মাথায় নাকি গলা বলে, তাহলে কী করবো, তাহলে ইন্দ্রিয়কে জয় করতে পারলে 6টা রিপু আর আসবে না। তাই ইন্দ্রিয় স্বামীটাকে ঋষিকেশ। ঋষিকেশ মানে ভগবান কৃষ্ণ। এবার কৃষ্ণ বলছে যদি তুমি আমাকে ধরে কাজ করো তাহলে তুমি কোথায় থাকবে, ভগবানকে ধরে কাজ থাকে। এখন আমরা ভগবানকে ধরে আছি না ভগবানকে ছেড়ে আছি, কারা কারা ধরে আছে, ছেড়ে আছি, ধরে আছে। তা ধরে আছে আমাদের মনের অবস্থা কিরম, কার মন চঞ্চল, মন সবার ঠিক আছে, কেউ বলছে না মনকে ঠিক আছে। তাহলে এখন ভগবানকে ধরে থাকলে তখন তুমি কোথায় আছো, আধ্যাত্মিক জগতে, পরা প্রকৃতি। আর যেই ভগবানকে ছেড়ে কাজ করছে তখন কি হচ্ছে, প্রকৃতির সঙ্গে সঙ্গে প্রকৃতি, তোমার প্রকৃতি তোমাকে কি হচ্ছে, শরীরে জড়িয়ে দিচ্ছে। তো তখন এই কাম, ক্রোধ, মোহ, মায়া, লোভ সব সঙ্গে সঙ্গে। তো এই লীলা, এটা কি হচ্ছে, লীলা 24 ঘন্টা সবার সাথে হচ্ছে, 24 ঘন্টা হচ্ছে। বলছে নিত্য হচ্ছে লীলা, বলছে নিত্য নিত্য লীলা করে। কে করে, সেই নিত্যই করে, নিত্য নিত্য লীলা। তো উনি বলছেন এখানে 34 তত্ত্ব আমরা নয়, আমি ইন্দ্রিয় নয়, আমি মনও নয়। কে ইন্দ্রিয় নেই, ভগবানের ইন্দ্রিয় নয়। ভগবান বলছে আমি ইন্দ্রিয় নয়, আমি মনও নয়, আমি শরীর নয়, আমি গুণাতীত। আমি এসে কোন, আমি বলতে কি হচ্ছে, প্রকৃতি আমার যেটা আছে সে দিব্য। আর আমাদের প্রকৃতি মানে শক্তি, আমাদের ভেতরে যেটা শক্তি আছে সে দিব্য শক্তি আছে। কিন্তু সেই দিব্য শক্তি একটা সুন্দর দিব্য শক্তি, অনেক ক্ষমতা রাখে। হ্যাঁ, একটা দিব্য শক্তি অনেক ক্ষমতা রাখে, কিন্তু তার উপরে একটা আলাদা করে মায়ার আবরণ পড়ে আছে। এই মায়ার আবরণ এই আমাকে বেঁধে রেখেছে একটা দরজার মধ্যে, খাঁচার মধ্যে আত্মাকে যেরকম বেঁধে দিল। আত্মা হচ্ছে দিব্য শক্তি। এবার সে নিজের শক্তিটাকে প্রকাশ করবে, সে প্রকাশ করতে পারছে না কেন, একটা হালকা শক্তি, অশুদ্ধ শক্তি দিয়ে সে বাঁধনে বাঁধা। তা আমাকে এই অশুদ্ধ শক্তি, যে মায়ার শক্তি, যে ক্ষণস্থায়ী, সেইটা থেকে মুক্তি পেতে হবে। এই খেলাটা এইটাই হচ্ছে, এই চতুর্বংশতে 24টা তত্ত্ব আমার, এইটা এর কোনো শক্তি নেই। এই 24টা তত্ত্ব যেটা নিয়ে বলছে না, তাকে নিয়ন্ত্রণ কে করছে, ভগবান। বলছে আমার কথা শুনলে এই 24টা তত্ত্বই তোকে মুক্তি দিতে পারে। এখন এই 24 তত্ত্বই আছে আমাদের ভেতরে। ভগবানের কথা বলছি বলে কি সব শুদ্ধ হয়ে যাচ্ছে, আত্মাও বেরিয়ে যাচ্ছে, ভালো লাগছে। আবার কিছুক্ষণ পরে ভগবানকে ছেড়ে
অন্য 24টা তত্ত্ব যায় যে কোনো কথা বলতে লাগবো, সে এক একটা তত্ত্ব, এক একটা ইন্দ্রিয়, এক একটা রস, স্পর্শ, গন্ধ ওর মধ্যে তোমাকে জড়াচ্ছে। কাম, ক্রোধ, মোহ, মায়া, লোভ তোমাকে এই সংসারের জগতের মধ্যে 5 মিনিটে রজ, তম, সতর মধ্যে। তো এখানে বলছে উনি অন্য নন, তিনি নন, ভগবান। যারা ভগবানের সাথে যুক্ত হয়, যে আত্মায় আত্মস্থ হয়, তিনি এই জড় জগতের মধ্যে নন। উনি জগতের জড়, এই জগৎটা জড়, উনি এই জগতের ব্যাপারে কোনো। তাহলে কি বলছে? নিত্যে পৌঁছে আবার দেখে তিনি এই সব হয়েছেন। আর নিত্যতে পৌঁছে গেল, আবার দেখছি প্রভু তো এই নিত্য দেখো, মন দিয়ে শুনবে কত লীলা বড়। এই 24টা তত্ত্বকে কি বলা হচ্ছে? অশুদ্ধ। তো আবার এই 24টা তত্ত্বের মধ্যে ঢুকে কে আছে? ভগবান স্বয়ং তো জলের মধ্যে আছে, ভগবান স্বয়ং তো আগুনের মধ্যে আছে। বলছে এই কী করলাম আমি? এইসব ত্যাগ করলাম, ত্যাগ করে আমি ভগবানের নাম, ভগবানের সচ্চিদানন্দে চলে গেলাম। সচ্চিদানন্দ মানে চলে যাচ্ছে না ভাব অবস্থায়। ঠাকুর ভাবে ভাবিত হয়ে কোথায় চলে যাচ্ছে? ভগবানের জগতে। তা ভাব থেকে নামলো, নেবে দেখছে উনি আবার লীলার মধ্যে আছে। এইসব তো উনিই হয়েছেন। তো ভগবানই জল হয়েছেন, ভগবানই 84 লাখ জনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ভগবান 84 লাখ জনের মধ্যে কুকুর, বেড়াল, আমাদের ভেতরে, এর ভেতর। ও বাবা, কি লীলা! অথচ এর মধ্যে জড়াচ্ছে না, অথচ জড়িয়ে আছে। কেন জড়াচ্ছে না? কিভাবে জড়িয়ে আছে? বলছে আমি জড়িয়ে আছে, আবার জড়াচ্ছে না মানে বলছে আমি সাক্ষী রূপে দেখছি, আর সেই অনুযায়ী এই জগৎকে পরিচালনা করছি। প্রকৃতিকে বলে দিচ্ছি, দেখ, প্রকৃতিকে নির্দেশ দিচ্ছে। প্রকৃতি তো ভগবানের সাথেই থাকে। তো এই সব চেতনা, চৈতন্য ভেতরে আছে। চেতন কার আছে? আত্মা। চেতনা কার আছে? পরমাত্মা। চৈতন্য কার আছে? পরমেশ্বর। এইবারে পরমেশ্বর হচ্ছে কৃষ্ণ, চেতনা হচ্ছে বিষ্ণু। এবার বিষ্ণু জানে, কি জানে? কোন কোন জন্মে কি কি আমরা করে রেখেছি। এবার সেই অনুযায়ী চেতনা চেতনকে বলছে, কি বলছে? এইবারে তুমি এই কর। আমাদের ভেতরে প্রেরণা দেয় না? কর্ম করতে গেলে কে প্রেরণা দেয়? ভগবান প্রেরণা দেয় কর্মাত্মা রূপী। কাকে? আত্মাকে। আমরা আত্মা কাকে দেয়? মনকে। আমরা আত্মাকে চিনি না। আমাদের তোমার মনের মধ্যে হঠাৎ একটা জিনিস এলো, তারপরে দেখছি কোথায় কী এলো, তাতে 1 সেকেন্ড হঠাৎ অন্য জায়গায় চলে যাচ্ছে। কে এখান থেকে এইখানে নিয়ে যাচ্ছে? কে ওইখান থেকে বলছে? ভগবান, নিয়ন্ত্রণকর্তা, ইন্দ্রিয়র স্বামী। সে এরমভাবে, তাহলে কর্তাটা কে? ভগবান। আমরা কর্তা শাস্তি, সব কিছু ভগবান করাচ্ছে। তুমি শরণাগত হয়ে যাও, তাহলে কি হবে? তুমি আর কর্তা নও। তবু তো বলছে না আমি কর্তা শাস্তি, তাহলে আবার নতুন কর্ম। এইবারে এইসব ছিল গীতার প্রথম 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়, পঞ্চম অধ্যায়, শ্রেষ্ঠ অধ্যায়ের মধ্যে আমাদের কথা আছে। ওর মধ্যে কীরমভাবে প্রেরণা দেয় এইসব কথাগুলো আছে। এই 24টা তত্ত্ব থেকে বেরিয়ে এলো, আবার বলছে 24টা তত্ত্বের মধ্যে উনিই আছেন। তা বলছে জীব জগৎ চতুর্বিংশী তত্ত্ব সব এক। জীব জগৎ ঈশ্বর সব একই আছে। যে এই সব ব্যাপারগুলো, সেইটা হচ্ছে বিশেষ জ্ঞান। যা হচ্ছে সব ভগবান করছে, আর ভগবানের লীলা হচ্ছে। আর যে সিনেমা দেখতে যায় না, ওর রামও আছে, রাবণও আছে, ভীমও আছে, এইসব আছে, সব এক একটা ক্যারেক্টার সেরকম খেলছে। কর্ম করে খেলা চলছে, আর সাক্ষী রূপে আত্মা, পরমাত্মা সিনেমা দেখছে, লীলা হচ্ছে। তো বলছে এই ব্যাপারটাই, এটা সেম সাই বাবা বলছে। বলি একটা, তাহলে কোথায় সাই বাবা বলছে? সাই বাবা বলছে 4th অধ্যায় 34 নম্বর শ্লোক, জ্ঞান যোগের মধ্যে 34 নম্বর শ্লোক বলছে যে তত্ত্বজ্ঞান হচ্ছে ভগবানের জ্ঞান। আমি জানতে গেলে কি করতে হবে?
তো তোমার তো কথা জানতে গেলে তোমাকে সদ্গুরুর শরণাগত হতে হবে। তো সদ্গুরুর কাছে কীরমভাবে শরণাগত হবে? তো সেবা করতে হবে সদ্গুরু। কীরমভাবে সেবা করতে হবে? সদ্গুরুকে সেবা সাষ্টাঙ্গ নমস্কার করাই যথেষ্ট না, সাষ্টাঙ্গ নমস্কার করা যথেষ্ট নয়, সেবা করতে হবে। নমস্কার করা মানে কি? নমস্কার করি না, আমরা নমস্কার করি না, ওইটুকু যথেষ্ট নয়। তন মন বন দিয়ে সব দিয়ে নমস্কার করি, বলছে এটা এটা হয়ে যাবে? বলছে না, তাহলে কী করতে হবে? বলছে সেবা করতে হবে, সেই শরীর দিয়ে মন দিয়ে কথা দিয়ে সেবা করতে হবে, সম্পূর্ণভাবে শরণাগত হতে হবে। তারপরে প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন করতে হবে? গুরুর কাছে প্রশ্ন করতে হবে জানার জন্য। কি জানার জন্যে? তত্ত্ব কথা, আমি কে, ঈশ্বর কে, আমার সাথে ঈশ্বরের কি সম্পর্ক, সে তোমাকে জানাবে। কখন জানাবে? যখন সে বুঝবে যে তুমি উপযুক্ত হয়েছে। তুমি উপযুক্ত কখন হবে? যখন তুমি শরণাগত হবে সম্পূর্ণভাবে। তো এটা জ্ঞানযোগে আছে 4th অধ্যায়। তো এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেটা সাইবাবা বললো, বলছে কি হচ্ছে ওইখানে আমরা শরীর ওইখানে শেখাচ্ছে জ্ঞানটা কি অজ্ঞানটা কি ভেঙে দিচ্ছে। সাইন্স হচ্ছে এটা, বলছে জ্ঞান হচ্ছে ঈশ্বর জীব জগৎ এক। তা অজ্ঞানটা কি? বলছে অজ্ঞান হচ্ছে আমি শরীর, এই কথাটা হচ্ছে অজ্ঞান। আমরা শরীর নয়, আমি আত্মা, এটা হচ্ছে জ্ঞান। বলছে আমরা দেখছি ঈশ্বর জীব জগৎ আলাদা আলাদা, দেখছি তো লীলার মধ্যে। বলছে এটা আলাদা না, ঈশ্বর জীব জগৎ সব এক। এটা লীলার মাধ্যমে জানতে পারে, তবে তোমার সে জানাবে কীরমভাবে এক। এই কি কথা এখানে শেখাচ্ছে, গীতারই কথা, যে ঈশ্বর জীব জগৎ এক, বুঝলে? জীব জগৎ আর চতুর্বেদে শরীর এক জানতে পারবে। দুধ থেকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। এটা অনেকদিন পরে এলো। আমরা হচ্ছি দুধ। এবার দুধ শরীর আর যে জীব আছে না, জীবন, এটা হচ্ছে দুধ। এবার দুধ থেকে দই জমাতে মানে সাধনা করতে হবে, বিচলিত হবে না। দই জমানোর পরে ওই বললো না, চতুর্বিংশিত ত্যাগ করে সাধনা করলো, করে সমাধিস্থ হয়ে গেল। তারপরে আবার নেবে এলো, সাধনা করার পরে আবার নেবে এলো। নেবে এসে এখানে এদের মাঝখানেই থাকছে, অথচ তো সাধনা করার সময় সে কি ছিল? দই ছিল, দই থেকে মাখন হয়ে গেল, মাখন হয়ে এবং মাঝখানে ঢুকেছে। ঢুকে এবারে এর মধ্যে দেখছে, এর মধ্যে ঢুকছে, এটা সব তাই করছে, সবার মধ্যে ভগবান লীলা করছে, অথচ কোনো জিনিসের সাথে কে ঠাকুর রামকৃষ্ণ। তাই জন্য বললাম না, ঠাকুর রামকৃষ্ণের কথা জিজ্ঞেস করবে, এইসব বলতে হবে বাবা। ঠাকুরের রামকৃষ্ণ বলছে দুধ দই মাখন। মাখন কে? মাখন খেতে ভালোবাসে আমাদের মা। ঘিও আবার, তাই না? ঘি কিরম থাকে? লিপারি থাকে। হ্যাঁ, তো এইসব ভালোবাসে ভগবান। তো এইখানে বলছে দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়, কিন্তু মাখন তোলা হলে দেখে যে ঘোলেরই মাখন, এই ঘোল থেকেই মাখন বেরিয়েছে, আর মাখনেরই ঘোল। তা বলছে খোলেরই মাঝেরই খোল, মানে খোল থাকে না, খোল কি দিয়ে তৈরি হয়? শরীর দিয়ে তো তৈরি হয়, গরুর চামড়া দিয়ে তো খোল তৈরি হয়। তা পণ্ডিত বলছে বুঝলে, বোঝা বড্ড শক্ত। পণ্ডিত এত জ্ঞানী তো, কেন এরকম বলছে? বুঝলে বোঝা বড্ড শক্ত। কেন? কে বলবে? কিভাবে ভগবানকে জানা যায়? নিত্যকে কিভাবে জানা যাবে? নিত্যর ওপর তোমার বিশ্বাস কি, কেন, কি করে, কি হলে বিশ্বাস আসবে?
ঠিক করে উপলব্ধি আসুন। বলছে আমরা পড়াশোনা করি, আমি রোজ আমাকে বসাচ্ছে, আমার কাজ আছে বলা। বলছে কে? ভগবানের শক্তি, উপলক্ষ আমি। এবার শুনছো তোমরা, শোনার পরে কারোর না কারোর কিছু নানা রকমের উপলব্ধি হচ্ছে, আমি বুঝতে পারছি না। কথা ধরতে পারছেন তো? বলল কে? ভগবান। উপলব্ধি দিল কে? ভগবান। লীলা করলো কে? ভগবান। কিন্তু তুমি জানতে পারলে না কিরমভাবে ভগবান পরিচালনা করছে। কেন? আমরা সীমিত অণু, আমরা আত্মার সীমিত শক্তি আছে, দিব্য শক্তি আছে সীমিত, বিভুর অসীম। তার এই ভগবানের কথা অসীম শক্তি, সাই অনন্ত লীলা। তাই জন্য বলছে যে যখনই এইসব রামকৃষ্ণ মাখন হয়েছে তো ঘোলও হয়েছে। মাখন হয়েছে তার মানে ঘোল ছিল। মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকে ভাবতে হয়। আর কেননা ঘোল না থাকলে মাখন হয় না। তাই নিত্যকে মানতে গেলেই লীলাকেও মানতে হবে। লীলা হচ্ছে তার মানে কেউ আছে, কেউ না থাকলে লীলা হতো না। নিত্যকে মানতে গেলে লীলাকে মানতে হবে। এইবারে নিত্যকে মানতে গেলে লীলাকে, একটা লীলা বলবো, এর মধ্যে এসে গেছে, মনে পড়েছে। তাই নিত্যকে মানতে গেলে লীলাকেও মানতে হয়। অনুলোম এবং বিলোম, সাকার নিরাকার দুটোই আছে। হ্যাঁ, সাক্ষাৎকারের পরে এই অবস্থা, সাক্ষাৎকার হয় তারপরে এই অবস্থা। সাকার চিন্ময় রূপ, সাকার হচ্ছে চিন্ময় রূপ। সাকার মানে মূর্তি, সগুণ। বলছে আমি আছি ওর মধ্যে। উপলব্ধি যে করবে সে জানবে। তো কে উপলব্ধি করছে? এই আমাদের ঠাকুর রামকৃষ্ণ। মা কালীর চিন্ময় রূপ দেখে মাকে খাওয়াচ্ছেন, মা খাচ্ছে। এবারে যাও তো গিয়ে দক্ষিণেশ্বর মা ওইখানেই পড়ে আছে, কে খাওয়াতে পারে দেখি। ঠাকুর তো মাকে খাইয়েছেন, মাও খেয়েছে। এবার আমরা মাকে খাওয়াতে পারবো? মন্দিরে যান না, খাওয়ান না। প্রমাণ। তো একদিন কি হলো, গোপাল মার, আমি তো মল্লিকপুর সাইবাবা মন্দির যেতাম, তখন কত 27 বছর বয়স, 27-28 হবে, পূর্ত 27-28 করুন। তো আমার ও নানা রকমের বন্ধু, মুসলিম, পাঞ্জাবি, সব রকমের। তো আমরা সব বন্ধু, কলেজ তো তখন, চাকরি করছি নতুন নতুন। আর চল রোববার দিন যাবো সাই বাবার মন্দিরে। আমার কথা ভালোবাসা, সবাই এসছে, ওইখানে প্রসাদ খেলাম মন্দিরে। এবার মুসলিম বন্ধুর বলছে এইখানে মল্লিকপুরে মাজার আছে অন্যদিকে। তখন আমার ও বলেছে, এবার লীলা দেখো, ও বলল মল্লিকপুরে মাজার আছে। আমি বলছি ওর বিয়ে হওয়ার কথা, তো কোনো কারণে ওর বিয়ে বাধা পড়ছে। দেখ সাই বাবাকে একবার ডাক, তোর বিয়ে হয়ে যাবে। ওর হয়েছে। আমি ওকে বলছি সাই বাবার কাছে এসছিস, তুই ঠিক করে প্রার্থনা কর, তোর বিয়ে হয়ে যাবে। তোর বিয়ে হয়ে গেল। আর ওইখানে ওকে আমি জিজ্ঞেস করলাম যে কুরআন শরীফ আল্লাহ আল্লাহ করে তো ওরা, তাহলে এটা কোন ল্যাঙ্গুয়েজে আছে? নিরাকার, নিরাকার যেটা শুনছে দেখ ভগবান। আমি বলছি উনি শুনছেন। তো বলছে সব ল্যাঙ্গুয়েজ আছে, বাংলাতেও আছে, উর্দুতে আছে, আরবিক আছে, এইসব বলছে, ইংলিশ আছে। এই ক্যাজুয়ালি কথা হচ্ছে, লীলা কথা হচ্ছে। এবার ওদের সাথে গেলাম মাজারে। আমি তো এইসব, ওরা নামাজ পড়ছে, আমি তো এইসব বুঝি না। আমি দেখলাম ওইখানে এরকম বই ছিল, উর্দুতে আছে না আরবিক আছে, আমি তো বুঝি না, উর্দুও বুঝি না। দেখলাম ঠিক আছে, ওরা নামাজ 2-5-10 মিনিটের ছোট্ট প্রেয়ার থাকে, হয়ে গেল। চল চল, আমি আমার মতো মাথা নত করে উঠে গিয়ে ওরা পার্ক সার্কাসে থাকে। আমি ওদের সাথে পার্ক সার্কাস এই জন্য নামলাম যে আমি ঋষি অরবিন্দ আশ্রম যাব। তখন আমি অরবিন্দ আশ্রম যেতাম। তো অরবিন্দ আশ্রমে যাওয়ার জন্য আমি গেলাম। তো তখন বাজে দুপুর 3:30, আমি পৌঁছে গেছি অরবিন্দ আশ্রম 4টে। এবার 4:30-র মধ্যে বাড়ি ঢুকে গেল। অরবিন্দ আশ্রমের ভেতরে লাইব্রেরির মধ্যে কুরআন শরীফ বলা হয়েছে খুঁজতে। মন দিয়ে শুনবেন, ত্রিকাল জ্ঞানী জহরদা করে একটা ভদ্রলোক
ওর বন্ধুর জন্য লাইব্রেরিয়ানকে বলছে এই একটু দেখবি তো বাংলাতে আমাদের কুরআন শরীফ আছে লাইব্রেরির মধ্যে, খুঁজে বার করবি। সে বলেছে কখন, সে খুঁজে বার হলো এই দিনে। আমি জিজ্ঞেস করলাম সেই দিন খালি, আরে কুরআন শরীফ কোন ভাষায় আছে? আর সেই দিন আমাকে আটকে দিয়েছে একটা শক্তি, আমি কিছুতেই উঠতে পারছি না। বলছি আমার তো বাড়িতে মা চিন্তা করছে, সকাল থেকে বেরিয়ে গেছি, তখন তো মা চিন্তা করতো সে তাড়াতাড়ি বাড়িতে সকাল থেকে খেয়েছে না খেয়েছে তো হয়, রোববার দিন একে তো এক সপ্তাহে বাড়িতে থাকে, সেটাও সারাদিন ঘুরে বেড়াচ্ছে ছেলে। তা আমি চিন্তা করি মা চেঁচামেচি করবে, তা আমি উঠতে পারছি না। যেই উঠলাম, উঠে দেখি দরজার কাছে পৌঁছলাম, দরজার কাছেই সিকিউরিটি গেট আছে, ওইখানে জহরদা দাঁড়িয়ে আছে। তো যথারীতি, কী জহরদা কী খবর? আরে নিলেন অনেক দিন হয়ে গেছে, তার কী খবর? কেন এখানে দাঁড়িয়ে? ওই দেখ না কি বলছে, অনেক দিন থেকে আমার বন্ধু কুরআন শরীফ চাইছিল, এই সব হাতে দিচ্ছে, কারণ একটু মাথা নত করি, যেরকম একটা রেসপেক্ট দিতে হয় না। কি হলো, কি হলো? কিছু না, নিবি? ভেতর থেকে তো চাইছে। বলছে না তোমার বন্ধু, ও তো এতদিন দিইনি, এতদিন যখন দিইনি, তুই পরে দেবো। তাহলে ভগবান কিরমভাবে ভালোবাসে তার ভক্তকে, যে ওই ভদ্রলোক বন্ধুর জন্য নাচে, ও আমাকেও ভালোবাসে। বলছে না তুই নিয়ে যা। আমি সঙ্গে সঙ্গে পরের দিনই দিয়ে দিয়েছি। কি পড়েছে সেটা শুনে দিই। সুরা, সুরা মানে দেবতা, আর সুরা শয়তান। সুরা আছে এখানে, প্রথম সুরায় লেখা আছে যে আমাকে, আমি একটা অদৃশ্য শক্তি, ভগবান কি আছে? একটা যে আমাকে বিশ্বাস করে তার সামনে আমি প্রমাণ দিয়ে আমি আছি, প্রমাণ দেয়। আর যে বিশ্বাস করে না তাকে আমি প্রমাণ দিই না। আমার প্রমাণ দিল, সেইটুকুই পড়লাম, আমার মনে আছে, পড়লাম, আমি দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, আমাদের সবাইকে ভগবান ভালোবাসে, আমাদের প্রমাণ দেয়, সবাইকে দেয়, কেন সবার ভেতরেই ভগবান আছে। এবার সেই প্রমাণগুলোকে নিত্যর মধ্যে থাকানো, সেটাকে তোমার অ্যাসেট আছে। অ্যাসেট মানে কি? তোমার সম্পদ হচ্ছে ভগবানের উপলব্ধি। আমরা সবাই উপলব্ধি পেয়েছি, সবাই, নইলে তোমরা ভাবো না যে যখন এসছে গোপাল মার কাছে এসে তো আনন্দই পাচ্ছ তো, যে যখন কেউ আগে এসছে কেউ পরে এসছে, ভাল লাগছে না ভাল লাগছে না? সাই বাবার কাছে এসে গোপাল মার কাছে পাঠ শোনা, তার মানে কি তোমাকে প্রমাণ দিয়েছে, বিশ্বাস তোমাদের তৈরি করেছে। এবার ওই বিশ্বাসটাকে গাঢ় করার জন্যে লীলা করছে। এই লীলা রোজ বসানো হচ্ছে না, এই লীলার মাধ্যমে কি হচ্ছে, তোমার বিশ্বাসটা ভগবানের প্রতি গাঢ় হচ্ছে। এবার গাঢ় হওয়ার পর মানেটা কি হচ্ছে, নেতি নেতি, তারপরে কি বললো, নেতি নেতি বিচার করে, নেতি নেতি বিচার করে, মানে ধীরে ধীরে প্রমাণ স্বরূপ উপলব্ধি করতে 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 ডুব দিচ্ছ না প্রমাণ পাচ্ছ, সেই নিত্যর মধ্যে যাওয়া যায়। তখন তুমি দেখবে যে সব ঠিক আছে, যা হচ্ছে ঈশ্বর জীব জগৎ তোমার সংসারের মধ্যে যা কিছু হচ্ছে সব ঠিক আছে। বলছি কী হলো? বলছে ওনার রোগ ধরেছে। বলছে ওর মধ্যে মঙ্গল আছে। তুমি দেখছো কেন? কে রোগ দিয়েছে? ভগবান দিয়েছে। কেন দিয়েছে? তুমি ভগবানের কথা শোনোনি, তাই জন্য কিছুদিনের জন্য শাস্তি দিয়েছে। রোগ মুক্ত কে করবে? ভগবানই করবে। কেন করবে? যখন তুমি ভগবানের নাম করবে তোমার রোগ মুক্ত হবে। সেই লোকটা আমেরিকায় 14 দিন ভগবানের নাম করেছিল, বললেন, আর বউয়ের শরীর খারাপ হয়েছে, বউ নিশ্চয় ভগবানকে ছেড়ে কাজ করে তার রোগ দিয়েছে। এবার ভগবানকে ধরেছে, তো রোগ নিবারণও করেছে। তো সব কিছু উনিই করছেন। নিয়ন্ত্রণ কর্তাকে কি কার নিয়ন্ত্রণ করে? কি সব বলতে কি? ভৌতিক জগৎ, ভৌতিক জগৎ মানে জড় জগৎকেও আধ্যাত্মিক জগৎকে নিয়ন্ত্রণ করছে। বলছে এই দুটো যোগমায়া মহামায়া দুটোই ওনার হাতের খেলা। তোমাকে কোনোদিন আমাদের এখন কেউ তাই মহামায়া থেকে যোগমায়া নিয়ে যাচ্ছে। সবসময় আমরা এখানে 1-1.5 ঘন্টা এলে আনন্দ, আর তারপরে আবার মহামায়া ফেলছে। তো থাক না, মহামায়ার থেকেও যোগমায়া থাকা যায়, সংসারে থেকে ভগবানকে নিয়ে থাকা যায়। তো এইখানে ওই কথাই বলছে
তিনি সব হয়েছে, যা কিছু হয়েছে তিনি সব হয়েছে। তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি। যারা বিজ্ঞানী, যারা ভগবানকে জানে, বলছে এই সংসার হচ্ছে মজার কুটি। ওরা বলছে আমি তো জানি যে সবই তো উনিই খেলছে, খেলাটা তো ওনার। তখন জ্ঞানীর পক্ষে এই সংসার ধোকার টটি। ধোকা মানে জ্ঞানী যারা আছে তারা কি জ্ঞান আছে? জড়জগতিক জ্ঞান। সে দেখছে কি অভাব, ওইটা থেকে ডাক্তার জ্ঞানী, কিন্তু জানে না যে ভগবান চাইলে মৃত্যু হবে, ভগবান না চাইলে মরছে না, মরছে না। বিশ্বাস করবেন, কালকে এটা শেষ করে দিই, লাস্ট লীলা। আমার বন্ধু ক্যানাডায় আছে আর ওর শ্বশুরমশাই ইংল্যান্ডে আছে, বিশাল পয়সা, দুটো বিবাহ করে।